রাজশাহীর বাঘাতে আওয়ামী লীগের একজন নেতা হত্যার পর বা নিহত হবার ঘটনায় রীতিমতো আওয়ামী লীগের দুটি প্রভাবশালী অংশ দুই গ্রুপে বিভক্ত এবং তারা মুখোমুখি অবস্থান নিয়েছে। এক প্রান্তে আছেন রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন, অন্য প্রান্তে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। খবর হচ্ছে রাজশাহীতে শাহরিয়ার আলমকে অবাঞ্ছিত ঘোষণা লিটনপন্থীদের পাল্টা চ্যালেঞ্জ। তার মানে সেখানে যে রাজনৈতিক উত্তেজনা আভ্যন্তরীণ সেটি কিন্তু কমছে না, বরং বাড়ছে এই পাল্টাপাল্টি অবাঞ্ছিত ঘোষণার মধ্য দিয়ে। বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার ঘটনায় রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন খায়রুজ্জামান লিটনের অনুসারীরা। শুক্রবার বিকালে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে এক পথসভায় এই ঘোষণা দেওয়া হয়। এই সময় শাহরিয়ারের কুশপ উত্তোলিকা দাহ করা হয়। তবে শাহরিয়ার আলম পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন, শনিবারই রাজশাহীতে যাব, কিভাবে ঠেকায় দেখব। লিটনের পক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভা করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। রাজশাহী মহানগর যুব লীগের সভাপতি মনিরুজ্জামান খান মনিরের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুম মুবিন সবুজের সঞ্চালনায় পথসভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আলম মাসুদ রনি, জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সাল সজল, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত, মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহবুল আলম প্রমুখ। নেতারা মেয়র লিটনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করা থেকে শাহরিয়ার আলমকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে বাবুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, গত 15 বছর প্রতিমন্ত্রী থাকলেও আমাকে রাজশাহীতে কোনো কাজ করতে দেওয়া হয়নি। মেয়র পদের অপব্যবহার করে তিনি সব কাজে বাধা দিতেন। আমি কালকে রাজশাহীতে যাব, দেখি তিনি কি করেন। আমরা তাকে সম্মান দিয়েছি, কিন্তু তিনি রাখতে পারেননি। এই হচ্ছে অবস্থা। পাল্টাপাল্টি এই ঘটনায় শেষ পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব হস্তক্ষেপ করা ছাড়া এই যে সংকট, এই সংকটের সহসায় সমাধান হবে না। এবং শুধু রাজশাহীতে না, সারা দেশব্যাপী যে ঘটনা ঘটছে তার উপর একটা পরিসংখ্যান কিন্তু আজকেই প্রথম আলোতে দিয়েছে যে এখন পর্যন্ত যে ঘটনা তাতে দেখা গেছে যে দলীয় সংঘাতে গত 5 মাসে 28 জন আওয়ামী লীগ কর্মী খুন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এমপি আনার কলকাতায় যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং তার ভেতরেও কিন্তু যারা জড়িত সব আওয়ামী লীগের, ওই ঝিনাইদহ আওয়ামী লীগের বিভিন্ন অংশ, দলীয় আধিপত্য, চোরাচালান, ভাগাভাগি, এই সমস্ত ঘটনা কিন্তু ঘটেই চলেছে। এক রাজশাহীতেই 3 জন, নারায়ণগঞ্জে ঘটনা ঘটেছে, আরো বহু জায়গায় ঘটছে, নরসিংদীতে ঘটছে, রায়পুরাতে ঘটছে, বহু জায়গায় ঘটছে, এবং সেটি জাতীয় সংসদ নির্বাচন থেকে যে শুরু হয়েছে সেটি তারপরে উপজেলা পরিষদ নির্বাচন, এই 2 নির্বাচন, এবং এখন পর্যন্ত আধিপত্য বিস্তারকে ঘিরে বিভিন্ন জায়গায় সংঘাত বাড়ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছে না যে এই সংঘাত কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে। সেই বিষয়ে কিন্তু প্রথম আলোতে বলা হচ্ছে যে কার পক্ষে যাবে। এখন এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে প্রশাসনও নিশ্চুপ আছে। এই সমস্ত হত্যাকাণ্ডের শিকার যারা হচ্ছে তাদের বিরুদ্ধে যে কোনো মামলা বা তাদেরকে পাকড়াও করা, বিচারের সম্মুখীন করা, সেই কাজগুলো হচ্ছে না। কেন? সবাই প্রভাবশালী, থানা পুলিশের কার্যক্রমে তারা বাধা দিচ্ছে, ফলে প্রশাসনও দিগ্ভ্রান্ত। আওয়ামী লীগের কেন্দ্রীয়ভাবেও কোনো নির্দেশনা দিতে পারছে না যে এই সংঘাত এবং হত্যাকাণ্ড যেগুলো সংঘটিত হচ্ছে বা ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার বিরুদ্ধে যারা অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নেবে। কেননা সবাই হচ্ছে নিজ দলের। এমন একটি সংকটজনক অবস্থার মধ্যে আছে আওয়ামী লীগ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।